আজকে আমি তোমাদের সাথে আমার লাইফের একটা বেস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করব আর সেখানে গিয়ে কি কি অজানা জানলাম সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা চলে গিয়েছিলাম, তো তারপর আমাদের ব্রেকফাস্টও দিয়ে দেয়। তো ব্রেকফাস্টে ছিল জেলি আর পাউরুটি, আর বাকি তোমাদের যা খেতে ইচ্ছে করবে সেটা এরা এখানে বানিয়ে দেবে, তার জন্য চার্জ আলাদা। তো প্রথমে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে নিই, আর ব্রেকফাস্টে ছিল জেলি পাউরুটি, যেটা তোমাদের আগেই বললাম। আর তারপর এখানে নানান রকমের ম্যাগি, টোস্ট বানিয়ে দিচ্ছিল। তো আমি সেখান থেকে একটা পোচ নিয়ে নিই, আর পোচের কুসুমটা দেখো কি সুন্দর। আর তারপর সেটা নিয়ে আমি খেয়েও নিই, আর খেতে বেশ টেস্টি ছিল, কারণ এরকম পোচ বাড়িতে বানালে হয় না। আমি অনেকবারই ট্রাই করেছি, বাট এদের মতো হয় না। আর তারপর আমরা যেহেতু যাব বরফে, তো তার জন্য আমি সেখান থেকে জুতো ভাড়া নিয়েও নিয়েছিলাম, কারণ আমরা যে জুতো পরে গিয়েছিলাম সেটা বরফে যাওয়ার জন্য একদম সুটেবল নয়, আর সেই জন্য নিয়েও নিই। আর তারপর যেতে যেতে যে রাস্তাটা আমার চোখে পড়লো সেটাকে মিনি লাদাখ বললেও কম হবে না। আর এখানে গিয়ে লোকের মুখে শুনলাম এটাকে নাকি মিনি লাদাখও বলা হয়, আর সত্যিই তাই। এখানকার রাস্তাগুলো পুরো মিনি লাদাখেরই মতো। আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর আমরা এই সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে যাই। চারিদিকে সুন্দর বরফে ঢাকা পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে। তো সেখানে আসার পর এতটাই ঠান্ডা ছিল যে মুখে মাস্ক ছাড়া বা মুখে প্রোটেকশন ছাড়া আমরা কিছুতেই এগোতে পারছিলাম না। আর প্রায় সবার কাছেই ছিল অক্সিজেন সিলিন্ডার, কর্পূর, যার যেটা দরকার সেটা তারা ক্যারি করছিল। আর সেখানে যাওয়ার পর অনেকেরই দেখলাম যে অক্সিজেনের লেভেল অনেকটাই কমে গেছে, অনেকেই অসুস্থ হয়ে গেছে, অনেকে বমি করছিল। তো আমার সেরকম কোনো অসুবিধে হয়নি, বাট আমার হাজব্যান্ডের প্রবলেম হচ্ছিল, সে ক্রমাগত কর্পূর শুকছিল। আর বাড়ি থেকে বলেই দিয়েছিল এটা করলে নাকি শরীর ঠিকঠাক থাকে। আর সাথে আমরা ইনহেলারও ক্যারি করছিলাম ইনকেস যদি দরকার পড়ে। আর তোমরা যদি যাও অবশ্যই কর্পূর, ইনহেলার, অক্সিজেন এগুলো ক্যারি করো, কারণ এখানে যাওয়ার পর এরকম সমস্যা হওয়ার অনেকটাই চান্স আছে। আর সেখান থেকে তোমরা চাইলে অক্সিজেন কিনতে পারো, বাট তার রেটটা অনেকটা বেশি। আমরা যখন এখানে যাত্রা শুরু করি তখন সেটা 500 টাকাতে পাওয়া যাচ্ছিল, বাট এখানে সেটা 1000 টাকা, 2000 টাকা অবধিও চাইছিল। তো আমরা নিয়ে এসেছিলাম, তাই আর অসুবিধা হয়নি। তো সেখানে এতটাই ঝড়ো হাওয়া দিচ্ছিল বরফে যে আমরা আর বেশিক্ষণ থাকতে পারিনি। কয়েকটা ছবি আর রিলস করেই আমরা চলে আসি। আর সেখানে কোনো নেটওয়ার্ক, কোনো কানেকশান ছিল না, যে তোমরা যদি রিলস করতে চাও সেটা তোমাদেরকে ফোনে করে নিতে হবে, পরে তোমাদের গান বা কিছু এডিট করতে পারবে, কারণ ওখানে ইন্টারনেট একদম বন্ধ। কোনো ফোন বা কিছু কোনোভাবেই কোনো কন্ট্যাক্ট করা যাচ্ছিল না কারোর সাথে। তারপর সেখানে অত্যন্ত ঝড়ো হাওয়ার জন্য আমরা আর থাকতে পারিনি। আমরা বেরিয়ে এসে মোমো, ম্যাগি আর কফি নিয়ে নিয়েছিলাম। তো সেটা খাওয়ার পর সেখানে দেখি যে সবাই ছোলা সিদ্ধ ওখানে পাওয়া যাচ্ছিল, চানা বলছিল সবাই। তো সেটাও 1 প্লেট নিয়ে নিই। তো তারপর খাওয়া দাওয়ার পর শরীরটা একটু ঠিক লাগছিল, তারপর আবার বেরিয়ে চলে আসি। তো এত সুন্দর একটা সময় কাটানোর পর আমরা গাড়িতে আবার চলে আসি, কারণ এরপর আমাদের এখান থেকে হট স্ট্রিমে নিয়ে যাওয়ার কথা ছিল। তো হট স্ট্রিমে গিয়ে আমরা কিছুক্ষণ বসার পরই শুরু হয়ে গেছিলো স্নোফল। তো তার জন্য আমাদের বেশিক্ষণ সেখানে রাখেনি। তো চারিদিকে স্নো পড়া শুরু হয়ে গিয়েছিল বলে আমাদেরকে বলা হলো যে এরপর যদি আমরা এখান থেকে না বেরোই আর যেতে পারবো না, আটকে যাবে রাস্তা। তো সেই জন্য আমরা সেখান থেকে বেরিয়েও যাই। তো এত সুন্দর একটা মেমোরেবল দিন আমার কাছে ছিল, কারণ আমি ভাবিনি আমরা সেদিনকার স্নোফল দেখতে পারবো, কারণ এই সময় স্নো হয় না।
এইটা ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়, তো আমরা এটা গিয়েছিলাম অক্টোবরের লাস্টে। তো আমরা সত্যি অনেক লাকি ছিলাম যে সেই সময় আমরা স্নো দেখতে পাই। তো এই ছিল আমার মেমোরেবল ডের একটা গল্প। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।